হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন জব স্টাডি ফর ইউ। আজ আমি আপনাদের দেখাতে চলেছি OASIS স্কলারশিপ দিয়ে স্টার্ট হয়েছে। আপনাদের অনেকের বায়োমেট্রিক প্রবলেম রয়েছে, বায়োমেট্রিক নিয়ে সমস্যা। আপনারা যখন ফিঙ্গারপ্রিন্ট দিতে যাচ্ছেন তখন ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না। কিভাবে আপনারা এই সমস্যার সমাধান করবেন তা এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ প্রসেস বলে দিচ্ছি। তাহলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। দেখুন এখানে দেওয়া আছে, সর্বপ্রথম আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখুন দেওয়া রয়েছে 2024-25 সেশনের জন্য প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক, প্রি ম্যাট্রিক ওবিসি, পোস্ট ম্যাট্রিক SC ST এবং পোস্ট ম্যাট্রিক ওবিসির জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে। এই আবেদন এর জন্য আপনাদের বায়োমেট্রিক KYC দরকার। বায়োমেট্রিক KYC 2025-24 এটা কিন্তু নতুন সিস্টেমে আপডেট হয়েছে। 24-25-এর জন্য বায়োমেট্রিক মাস্ট। যাদের বায়োমেট্রিক ম্যাচ হবে না তাদের কিন্তু এই স্কলারশিপ করা যাবে না। এই স্কলারশিপ করার জন্য আপনাদের অবশ্যই OBC বা SC বা ST সার্টিফিকেট থাকা দরকার এবং আধার কার্ড বাধ্যতামূলক। যাদের আধার কার্ড নেই তারা তারা কিন্তু এই স্কলারশিপ করতে পারবেন না। তাহলে এই স্কলারশিপ করার জন্য আপনাদের দেখুন সর্বপ্রথম দেওয়া রয়েছে একটা বায়োমেট্রিক KYC করতে হয়। বায়োমেট্রিক KYC করার জন্য আপনাদের কি করবেন, আপনারা রেনুয়ালি করেন বা ফ্রেশ করেন, আপনাদের বায়োমেট্রিক কিন্তু লাগবে। এই বায়োমেট্রিক করার জন্য আপনাদের দেখুন, আপনারা যখন নতুন ফ্রেশ অ্যাপ্লাই করবেন এইখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট রেজিস্টার, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছেন সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। ধরুন কলকাতার ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছেন, কলকাতার ডিস্ট্রিক্ট দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিট দেওয়ার পর এখানে বলা রয়েছে হোয়ার ইউর ইনস্টিটিউশন লোকেশন ইন কলকাতা ডিস্ট্রিক্ট, আর ইউ শিওর? আপনারা কি কলকাতা ডিস্ট্রিক্টেই পড়ছেন? আপনারা কি শিওর? যদি শিওর থাকেন তাহলে ওকে করবেন। যদি আপনারা কলকাতা ডিস্ট্রিক্টে পড়াশোনা করছেন না অন্য ডিস্ট্রিক্টে, তাহলে ক্যান্সেল করে অন্য ডিস্ট্রিক্ট সিলেক্ট করে আবার সাবমিট করে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে আরেকটা পেজ ওপেন হবে। এই পেজটি আপনাদের ভালোভাবে পড়ে নিতে হবে। আপনারা যখন নাম, লিঙ্গ এবং জন্ম তারিখ দিবেন অবশ্যই আপনারা সঠিক ভরবেন। আপনারা যদি কোথাও মিস্টেক করেন তাহলে ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সমস্ত কিছু করার পর আপনারা আমি সহমত বলে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সার্টিফিকেট নাম্বার চেয়েছে, সার্টিফিকেট নাম্বারটি বসাবেন। ইস্যু ডেট চেয়েছে, ইস্যু ডেটটি বসিয়ে দিবেন। আপনাদের সার্টিফিকেট কবে ইস্যু হয়েছে সেই ডেটটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের ক্যাপচার চেয়েছে, ক্যাপচারটি এক এক সময় এক এক রকম থাকে, তো আপনারা দেখে ক্যাপচার ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ট্যাব ওপেন হবে। এখানে নাম, আপনাদের কাস্ট সার্টিফিকেট নাম্বার, ইস্যু ডেট এবং যেইখান থেকে আপনাদের ইস্যু হয়েছে সেই অথরিটি থেকে আপনাদের দেখিয়ে দিবে। ঠিক আছে, দেখিয়ে দেওয়ার পর আপনাদের আধার নাম্বার এখানে চেয়েছে, আরেকবার আধার নাম্বার এখানে চেয়েছে। দেওয়ার পর আপনাদের গেট ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করতে হবে। গেট ফিঙ্গারপ্রিন্ট যখনই আপনারা ক্লিক করবেন তার আগে আপনাদের দেখে নিতে হবে আপনাদের বায়োমেট্রিক ডিভাইস আপনাদের কম্পিউটারের সাথে কানেক্ট রয়েছে কিনা, আপনাদের ইন্টারনেট কানেক্ট রয়েছে কিনা। আপনাদের ইন্টারনেটের সাথে আপনাদের ডেট টাইমগুলো মিলিয়ে নেবেন যে সঠিক রয়েছে কিনা, এবং আপনাদের RD বায়োমেট্রিক রয়েছে কিনা সেটা ক্লিক করবেন। তো আপনারা এই সমস্ত দেখার জন্য আপনাদের সর্বপ্রথম গুগলটি দেখতে হবে আপনাদের ভার্সনটি আপডেট রয়েছে কিনা। এই গুগল দেখার জন্য আপনাদের সর্বপ্রথম চলে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পর আপনারা দেখবেন যে আপনাদের গুগলটি আপডেট রয়েছে কিনা। সেই সেটিং দেখার পর আপনাদের যদি গুগল আপলোড থাকে তাহলে গুগলটি আপডেট থাকে তাহলে অবশ্যই ঠিক আছে। তারপরে আপনারা টাইমগুলো মিলিয়ে নেবেন। এখানে কোণে ক্লিক করবেন, কোণে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনাদের টাইমটি আপডেট রয়েছে কিনা। যদি আপডেট না থাকে তাহলে অবশ্যই আপনাদের টাইম ডেট অবশ্যই আপডেট করে নিতে হবে। আপডেট করার জন্য আপনাদের ক্যালেন্ডারের ওপর ক্লিক করে নিতে হবে। রাইট ক্লিক করে দেওয়ার পর আপনাদের দেখুন এখানে শো করবে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, আরেকবার আমি বলে দিচ্ছি, আপনারা কোণে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে দেওয়ার পর অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম দেখবেন। দেখার পর আপনাদের দেখুন এখানে অটোমেটিক রয়েছে, এটা অন রয়েছে কিনা। যদি অফ থাকে তাহলে অবশ্যই আপনাদের অন করতে হবে, অন করে নেবেন। ঠিক আছে, যদি আপনাদের টাইম ভুল থাকে তো এইটা আগে সর্বপ্রথম অফ করবেন। অফ করে দেওয়ার পর আপনাদের এইখানে দেখুন দেওয়া রয়েছে সেট দ্য ডেট অ্যান্ড টাইম ম্যানুয়ালি। এখান থেকে আপনাদের ডেট টাইমটি সঠিকভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনাদের চেঞ্জ অপশন রয়েছে সেখানে চেঞ্জ করবেন। করে দেওয়ার পর আমার যেহেতু দেওয়া রয়েছে তো আমি ডেট টাইমগুলো চেঞ্জ করছি না। ঠিক আছে, আপনাদের ডেট টাইমগুলো চেঞ্জ করে নিতে হবে যদি আপডেট না থাকে। ঠিক আছে, দেওয়ার পর আপনাদের এখানে সিঙ্ক্রোনাইজ ইউর
ব্লক রয়েছে এখানে সিঙ্ক্রোনাইজ নাও এই অপশানে ক্লিক করবেন। তার আগে টাইমিং জোনটা দেখে নেবেন আপনাদের চেন্নাই, কলকাতা, মুম্বাই, নিউ দিল্লি রয়েছে কিনা। যদি না থাকে এটাও সর্বপ্রথম সিলেক্ট করবেন, তারপরে সিঙ্ক্রোনাইজ নাও এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর তারপরে যাবেন সেট টাইম অটোমেটিকলি, এইখানে আপনাদের ক্লিক করে নিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাজ শেষ। এবার আপনাদের চলে যেতে হবে আরডি ডিভাইস রেডি রয়েছে কিনা, আরডি ডিভাইস আছে কিনা আপনাদের সর্বপ্রথম চলে যেতে হবে স্টার মেনুতে যাওয়ার পর সেটিং অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের দেখুন অ্যাপস বলে অপশন রয়েছে, আনস্টল ডিফল্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাপস ফিউচার বলে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনারা স্ক্রল ডাউন করবেন আপনাদের আরডি ডিভাইস রয়েছে কিনা। আরডি ডিভাইস দেওয়ার জন্য আপনাদের মরফো যদি থাকে মরফো দেখবেন, যদি আপনাদের মান্ত্রা থাকে তো মান্ত্রা দেখবেন। তো আমি দেখে নিচ্ছি আমার ইনস্টল আছে কিনা। দেখুন আমার মান্ত্রা ডিভাইস ইনস্টল করা রয়েছে এবং মান্ত্রা এমএফ সাইলেন্ট ক্লায়েন্ট রেজিস্টার রয়েছে এবং আরডি ডিভাইসও রেজিস্টার রয়েছে। তাহলে অবশ্যই আমার কাজ করবে। যাদের মরফো আছে তারা মরফোতে ক্লিক করবেন, ঠিক আছে। দেখার পর আপনাদের সমস্ত কিছু সঠিক রয়েছে এখানে গেট ফিঙ্গারে ক্লিক করবেন, ফিঙ্গারপ্রিন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফিঙ্গারের লাইট আসবে। আমার এখানে ক্লিক হচ্ছে না কারণ ফিঙ্গারপ্রিন্ট সেট নেই। এবার ফিঙ্গারপ্রিন্টের জন্য আমাকে সর্বপ্রথম পুট করতে হবে ফিঙ্গার ডিভাইস দেখুন দেওয়া রয়েছে ফার্মওয়্যার ইজ রেডি টু ইউজ, রেডি হয়েছে। এবার আমাকে ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করতে হবে। দেখুন দেওয়া রয়েছে পুট ইউর ফিঙ্গার, এখানে দেখুন দেওয়া রয়েছে পুট ইউর ফিঙ্গার আমাকে দিতে বলছে, তো ফিঙ্গার আমি দিয়ে দিচ্ছি। ফিঙ্গার দেওয়ার পর ফিঙ্গারটা ড্রাই রয়েছে তো আমি ফিঙ্গারটা আরেকবার দিচ্ছি, আবার ড্রাই রয়েছে, ক্লিন করে দিতে হবে। আপনারা মেশিনে যখন ফিঙ্গারপ্রিন্টটি দিবেন মেশিনটা আগে আপনাদের ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে দেওয়ার পর দেখুন দেওয়া রয়েছে ফার্স্ট ফিঙ্গার নাও, তো আরেকবার আমি ক্লিক করব গেট ফিঙ্গারে। দেওয়ার পর পুট ইউর ফিঙ্গার দিচ্ছে, ক্যাপচার সাকসেস হয়ে গেছে, ঠিক আছে। ক্যাপচার সাকসেস হয়েছে তো আমি কেটে দিলাম। আরেকবার দিচ্ছে, নিল না। ফিঙ্গার ড্রাই, ফিঙ্গার আসছে না সঠিক, ক্যাপচার সাকসেস, ঠিক আছে। ক্যাপচার সাকসেসের পর আর শো হচ্ছে না, কেন শো হচ্ছে না? যেহেতু আমি আধার নাম্বার অন্যজনের টাইপ করেছি। এবার আমি নিজের আধার নাম্বারটা টাইপ করে আপনাদের দেখাচ্ছি, মানে যেই স্টুডেন্ট থাকবে সেই স্টুডেন্টের ফিঙ্গারই আপনাদের লাগবে। দিলাম, দেওয়ার পর গেট ফিঙ্গার বলে অপশন রয়েছে এখানে ক্লিক করে নিতে হবে। এবার ফিঙ্গার কোয়ালিটি টু লো, ফিঙ্গার সঠিক আসছে না। ফিঙ্গার ড্রাই এত পরিষ্কার করা সত্ত্বেও ফিঙ্গারটা ম্যাচ হলেই আপনাদের নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের ফিঙ্গার কাজ করবে। আমার এখন ফিঙ্গার কাজ করছে না, ফিঙ্গার হয়তো পরিষ্কার করতে হবে, হাত হয়তো পরিষ্কার করা নেই, ঠিক আছে। আপনারা পরিষ্কার করে তবে ফিঙ্গারটি ক্লিক করবেন, ঠিক আছে। দেওয়ার পর আপনাদের অপশান আসবে সাবমিট করবেন, আপনাদের আশা করি ফিঙ্গার কাজ করবে। যাদের ফিঙ্গার কাজ করছে না তারা কি করবেন, তারা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন বা টেলিগ্রাম গ্রুপেও আপনারা জয়েন হয়ে যেতে পারেন, অসুবিধা নেই। এবং আমি এই ভিডিওর নিচে আমার মোবাইল নাম্বার দেবো, সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করবেন না কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আশা করি ভিডিওটি বোঝা গেছে এবং ভালো যদি লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন।